আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স, আমি সোলাইমান ইরফান অ্যান্ড আজকের এই ভিডিওতে বিটকয়েনের হায়ার টাইম ফ্রেম অ্যান্ড আপনাদের অলসের অ্যানালাইসিস করে দিব যে আমাদের সামনে অক্টোবর মাস আসতেছে অ্যান্ড মার্কেটে কি লেভেলের এক্সপেকটেশন অ্যান্ড প্ল্যান আমি করতেছি, প্লাস আমাদের যে নেগেটিভগুলো আছে কোন নেগেটিভগুলো হিট করতে পারে ওগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। ফার্স্টে চলে যাই বিটকয়েনের চার্টে। বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমি কি দেখতেছি। তো আপনি দেখেছেন যে এখান থেকে প্রত্যেকটা তিনটা গ্রিন ক্যান্ডেল, যেটা উইকলি টাইম ফ্রেমে মানে তিনটা উইক আমাদের গ্রিন গিয়েছে, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো যখন এরকম ক্লোজিং হয়ে যায় অবশ্যই আপনার কিন্তু মার্কেটে একটা ছোট লেভেলের কারেকশনের প্রয়োজন হয়। অ্যান্ড যেহেতু আজকে কালকে মান্থলি ক্লোজিং হবে, মান্থলি ক্যান্ডেলটা যে এই মান্থলি ক্যান্ডেলটা ক্লোজিং হবে, তো মনে রাখবেন এই ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পর অবশ্যই একটা নতুন ক্যান্ডেল যে বানাবে ওই ক্যান্ডেলটা উইক আগে বানাবে বা পরে বানাবে। সো মান্থের শুরুতে যদি একটা সেল অফ হয়ে যায় আমাদের জন্য কিন্তু খুব ভালো। তো উইকলি টাইম ফ্রেমে চলে যাই। এখন আমি দেখতে চাই যে উইকলি টাইম ফ্রেমে কি জিনিসগুলো প্লে আউট হইতে পারে। বিটকয়েনের চার্ট ফার্স্টে বুঝাবো, তারপর যাব ইথেরিয়ামের দিকে, অ্যান্ড দেন স্টকসের দিকেও যাব, দেন নেগেটিভের কথা বলবো। উইকলি টাইম ফ্রেমের চার্টটাকে যদি আমি ফার্স্টের দিকে অবজার্ভ করি তাহলে আমি দেখবো এখানে একটা ইমব্যালেন্স আছে, যেটা 62268 থেকে 60640 প্লাস এখানে যদি আমি ইথেরিয়ামের চার্টটাও অ্যাড করি, দুইটা চার্ট সাইড বাই সাইড অ্যাড করি, তাহলে উইকলি টাইম ফ্রেমে দেখবো যে আমার একটা বেয়ারিশ এসএমটি ডাইভারজেন্স দেখতেছি। মানে এই জায়গাতে 65228 থেকে এই জায়গাতে বানিয়েছে 66560, যেটা হায়ার হাই বিটকয়েনের চার্টে, বাট ইথেরিয়ামের চার্টে বানাচ্ছে লোয়ার হাই। তো এরকম যখন আপনার হয়ে যায় তখন কি হয়, প্রাইস নিচের দিকে এক্সপেক্ট করা যায়, বাট যখন এসএমটি ক্রিয়েট হলেই যে ডাম্প আসবে এমনটা না। এসএমটি ক্রিয়েট হওয়ার পরে অবশ্যই লোয়ার টাইম ফ্রেমগুলোকে চেক করতে হবে। উইকলি টাইম ফ্রেমের চার্ট দেখে আমার একটা আইডিয়া চলে আসতেছে যে হ্যাঁ, মার্কেটে একটা ছোট লেভেলের কারেকশন আসার চান্সেস আছে। তো এই চান্সেস আপনাদেরকে অপরচুনিটির মতো করে ইউজ করতে হবে, নাকি ফেয়ার ভয় পেয়ে যাওয়া এমনটা করা যাবে না। তো আমি যদি উইকলি টাইম ফ্রেমের লেভেলগুলো মার্ক করি, আমার লেভেল কোনগুলো আসতেছে, একটা হচ্ছে এখানে ইমব্যালেন্স, এই জায়গার মধ্যে সেল সাইড লিকুইডিটি যেটা 62593, অ্যান্ড এই জায়গার মধ্যে ইমব্যালেন্স। আমি জানি না এখান থেকে কি পাম্প আসবে, আমি এটা বলতে পারবো না। আমি জাস্ট জানি যে মার্কেটে একটা সেল অফ হওয়ার চান্স আছে, অ্যান্ড এখানে যখন আসবে আমি স্ট্রাকচার খুঁজবো লোয়ার টাইম ফ্রেমে ফর এন্ট্রি। এখন চলে যাই ডেইলি টাইম ফ্রেমের মধ্যে। সবসময় হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আপনার লেভেলসগুলোকে মার্ক করতে হয়। তাহলে কি দেখতেছি আমি এই জায়গাতে, এই চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার টেলিগ্রামের মধ্যে। সো যারা টেলিগ্রামে নাই অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নেবেন, ইনস্ট্যান্ট চার্ট আপডেটগুলো আমি টেলিগ্রামে দিব। তো 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতেছেন যে মার্কেট আজকে মানডেতে মার্কেট ওপেন হয়, ওপেন হওয়ার পর একটা গ্রেট ক্যান্ডেল আসছে। তো আমরা তো স্ক্যাল্প করতেছি, কেউ করতেছে সুইং। সুইং যারা করতেছে তাদের জন্য এইটা আপডেট যে মার্কেটে আমার এই লেভেলটাকে দেখতে হবে ফর নিউ এন্ট্রি। ভালো অপরচুনিটিস পাইলে নিতে পারেন, সমস্যা নেই, ওটা মানা করতেছি না, বাট এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখন ডেলি টাইম ফ্রেমে আসলে আমি দেখতেছি কি মার্কেটে একটা মোটামুটি রেড ক্যান্ডেল আসছে। নাও স্ক্যাল্পাররা তো স্ক্যাল্প করবে, কিভাবে স্ক্যাল্প করবে, এখানে এসএমপি ডাইভারজেন্স আমি যদি আরেকটু এটার সাথে ইথেরিয়ামকে মিলাই, উইকলি টাইম ফ্রেমের চার্টে মিলাইলাম, এখন মিলাচ্ছি হচ্ছে ডেলি টাইম ফ্রেমের চার্টে। তাহলে ডেলি টাইম ফ্রেম চার্টে গেলে আমি কি দেখতেছি, হ্যাঁ এখানেও আমার হায়ার হাই, এই জায়গাতেও আমার লোয়ার হাই ক্রিয়েট করেছে, মিনস এসএমটি ডাইভারজেন্স আছে। তো আমি এই জায়গাতে নিচে যাই, যাওয়ার পর 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। আমি কি দেখতেছি, এই চার্টটা আমি আমার প্রিমিয়ামে আজকে দিয়েছি যে আমি যদি এমন কিছু দেখি যে এই ক্যান্ডেলটার মধ্যে ইকুয়াল লো ক্রিয়েট হয়েছে, প্রাইস নিচে এসে আবার সুইপ করে ভিতরে যদি দেখি সাস্টেন করতে সব বুলি স্ট্রাকচার দেয়, তাহলে এখান থেকে এই মুভটা আমি ধরবো, এখান থেকে এই ছোট্ট মুভটা আমি ধরবো, এরপর আর স্ক্যাল্প দিব না। এই মুভটা ধরবো, ধরার পর ওয়েট করব, আমার অলসে স্ক্যাল্প করবো অবশ্যই, অ্যান্ড অলসে আমার টিপি চলে যাবে। দেন ওয়েট করব প্রাইস কি করে, যে প্রাইস এখান থেকে যদি এরকম একটা স্ট্রাকচার বানায়, আমি একটু রেড হোয়াইট ব্ল্যাক করেছি, তাহলে প্রাইস যাবে এই পর্যন্ত। তো এটা আমাদের একটা স্ক্যাল্পিং এরিয়া এই পুরো বক্সটা, অ্যান্ড দেন প্রাইস অ্যাকশন ডেভেলপমেন্ট হওয়ার জন্য ওয়েট করবো যে প্রাইস যদি এখান থেকে আবার রিজেক্ট খায় তাহলে কনফার্ম প্রাইস আসবে এই ইকুয়াল লোগুলা নিতে, নিচের দিকে এসএলগুলোকে নিতে। অ্যান্ড এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে যে বক্সটা দেখতেছেন, উইকলি টাইম ফ্রেমে হায়ার টাইম ফ্রেমের
হায়ার টাইম ফ্রেমের ইমব্যালেন্স জোন বা ইম্পর্টেন্ট জোন। সো আমাদের হায়ার টাইম ফ্রেমে এই জোনটাতে আসলে দেখতে হবে কোনো স্ট্রাকচার দিচ্ছে কিনা। একদম ইজিভাবে আমি বুঝিয়ে দিলাম। সো একটা স্ক্যাল্পার কি করবে এখন, যখনই দেখবে এখানে একটা এরকম সুইপ কিন্তু অলরেডি হয়ে গেছে, নাও এরকম একটা শর্ট মুভ দিয়ে লোয়ার টাইম ফ্রেম 15 বা 45 মিনিটে দেখবে যে স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে, তাহলে সুন্দর মতো একটা এন্ট্রি নিবে। এই পর্যন্ত একটা ছোট্ট মুভ ক্যাচ করবে, ছোট্ট মুভটা বিটকয়েনে না, ছোট্ট মুভটা ক্যাচ করবে হচ্ছে অলসে, বিকজ অলস ভালো পারফর্ম করতেছে এখন এই টাইমের মধ্যে। অ্যান্ড এটা হচ্ছে আপাতত হায়ার টাইম ফ্রেম প্লাস লোয়ার টাইম ফ্রেমের স্ক্যাল প্ল্যান। তো এটাকে অবজারভেশন করেন। নাও চলে যাচ্ছি টোটাল থ্রির দিকে, যে টোটাল থ্রি কি করতেছে। টোটাল থ্রির দিকেও সেম, আমি যদি ডেইলি টাইম ফ্রেম দেখি আমার লিকুইডিটি লেভেল কোন কোন জায়গাতে, তাই আমি দেখতেছি যে এই জায়গাতে একটা অর্ডার ব্লক আছে, যে অর্ডার ব্লকটার প্রাইস যেখানে ইকুয়াল লো ছিল এটাকে রেসপেক্ট করেছে, করার পর প্রাইস একটা ছোট মুভ দিবে। এই ছোট মুভটা আমি ক্যাচ করব, যেটা এই ইমব্যালেন্স পর্যন্ত বা এই পর্যন্ত। দেন পরে কি হবে, পরেরটা মার্কেট স্ট্রাকচার ব্রেক দিলে পরেরটা পরে বোঝা যাবে। আমি অনেক ওয়ার্ড ইউজ করতেছি, মার্কেট স্ট্রাকচার ব্রেক, ইমব্যালেন্স, এগুলো যদি না বুঝে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখতেছেন এখানে গেলেই প্লেলিস্ট বাটনে ক্লিক করলে আপনি একটা কোর্স পাবেন, স্মার্ট মানি কনসেপ্ট। ওই কোর্সটা দেখে আসবেন। ওই কোর্সটার মধ্যে এগুলা পুরো ফ্রি কোর্স, ইমব্যালেন্স এগুলো সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার স্ক্যাল্পিং প্ল্যান। নাও চলে যাচ্ছি আমার বিটকয়েন ডমিনেন্সের চার্টটা ছিল যে আমি উইকনেস দেখতেছি লোয়ার টাইম ফ্রেমে, বাট আমি হায়ার টাইম ফ্রেমে এই যে লিকুইডিটি কার্ভটা আছে ব্ল্যাক করে দিচ্ছি, এই লিকুইডিটি কার্ভটাকে আমি ব্রেক ডাউন চাই, মানে এটা ব্রেক ডাউন করে দেখ, তাহলে কিন্তু ভালো আমাদের জন্য। অ্যান্ড বিটকয়েন রেঞ্জ করা মানে বিটকয়েন ডমিনেন্স ব্রেক করা মানে আমাদের অলসের জন্য ভালো। সো এই চার্টটা স্টিল ভ্যালিড আছে, আমি এটাকে এখনো অবজারভেশনে রাখতেছি। আচ্ছা, এখন চলে যাই ন্যারেটিভের দিকে, যে কি কি ন্যারেটিভ মার্কেটে হিট করতে পারে। আমি বলেছি যে সিজেড রিলিজ হবে, অ্যান্ড রিলিজ হয়েছে। আমি আপনাদেরকে এটাও আপডেট দিয়েছিলাম আমার ইনার সার্কেল পাবলিক গ্রুপে, যে 26-27 তারিখ থেকে আপনার একটা বুল মার্কেটের ভাইব পাওয়া শুরু করবেন, এটাও আপনারা পেয়েছেন। অ্যান্ড নাও হোয়াট নেক্সট, এখন কি হবে। এফটিএক্স এর যে যাদের অনেক ফান্ড লুজ করেছে, যারা ক্রিয়েটর, তাদেরকে কিন্তু এফটিএক্স পে ব্যাক করবে, যেটা আমি লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম। আমি যদি এখানে দেখাই এটা, যে এফটিএক্স উইল পেইং আউট 16 বিলিয়ন টু ক্রিয়েটর্স দিস উইক, আর এটাকে বলতেছে অল সিজন স্টার্ট করবে। এটা হচ্ছে এক্সিট লিকুইডিটি, মিনস আপনার মার্কেটে প্রচুর পরিমাণে যে ফান্ড চলে আসবে, এটা মার্কেট মেকাররা এক্সিট লিকুইডিটি বানাবে, নাকি অল সিজন। আমি এখানে অল সিজন ওরা লিখলে আপনি এটাকে আইডেন্টিফাই করবেন না, আমি এখানে নিচে লিখে দিছি এক্সিট লিকুইডিটি। সো যখন দেখবেন যে এইগুলা নেগেটিভগুলা কি হিট করতেছে মার্কেটে একদম টপের দিকে, কিন্তু ওরা কিন্তু বলছে যে তাড়াতাড়ি পে করে দিবে, বাট আমি শুনতেছি যে এখনো পর্যন্ত কি বলে এই মান্থে না, মানে এই মান্থে না, সামনের মান্থে অথবা সামনের উইকে ওরা জানাবে যে কখন পে আউট করবে। সো এগুলোকে টাইম এক্সটেন্ড আস্তে আস্তে করতে থাকবেন। মার্কেটে কি বলছি, অলস দিয়ে এক্সট্রিম ফেয়ার আসে অ্যান্ড অলস দিয়ে এক্সট্রিম গ্রিডও আসে। তো গ্রিড যখন আসবে, গ্রিড লেভেলে যখন থাকবে, তখন দেখবেন পে আউট করতেছে, মার্কেটে হিউজ পরিমাণে মানি ঢুকতেছে। তারপর হয়তো বা আরো কিছুদিন বা আরো কয়েক দিন পর দেখবেন এক্সিট লিকুইডিটি হচ্ছে। এক্সিট লিকুইডিটি মিনস মার্কেটে একদম উপরে যখন থাকবে তখন এফটিএক্স পে ব্যাক করলো অ্যান্ড মার্কেট মেকার্সরা তখন সেল অফ শুরু করে দিল। তো এটা তো আর একদিন দুই দিনে হবে না, এটা অনেক মান্থস ধরে হবে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ন্যারেটিভ কিভাবে মার্কেটে প্লে আউট হয়। এটাই ছিল আমার আপাতত স্ক্যাল্পিং চার্ট অ্যান্ড টোটাল আপডেট। যদি আপনারা যারা ইন করতে চাচ্ছেন, আমি চার্টগুলা শেয়ার করে দিব আপনাদেরকে টেলিগ্রামে, অবশ্যই টেলিগ্রামে থাকবেন। অ্যান্ড বিটকয়েনের স্ক্যাল্প প্ল্যান যেটা দিলাম এভাবে স্ক্যাল্প করবেন, অ্যান্ড কোনো জিনিসকে হোল্ড করে রাখবেন না, অবশ্যই এসএল ইউজ করবেন, অ্যান্ড এই জায়গায় স্ক্যাল্পে এক্সিট করে নেবেন। আবার যারা সুইং ট্রেডার, যারা নিউ এন্ট্রি নিতে যাচ্ছেন, তারা ওয়েট করেন এই জায়গাতে আপনার কোনো স্ট্রাকচার ডেভেলপ হচ্ছে কিনা। আর এই জায়গাতে বলতে পারেন যে ভাই এই জায়গাতে যদি না আসবে না কখন, যখন প্রাইস এই বিএসএল যে মার্ক করা আছে আর এই যে এই লিকুইডটা আছে এখানে উপরে স্ট্রং ক্যান্ডেল দিয়ে 68 কে অথবা 78 কে চলে গেল, তাহলে ভাই এই লেভেলটাতে আর আসবে না। বাট আপাতত আসার চান্স বেশি। তো যারা সুইং ট্রেডার তাদের জন্য তো হোল্ড আপনারা জানেন, আর যারা স্ক্যাল্প করতেছেন তারা হোল্ড করে আটকে যায় না, প্রফিট হইলে অবশ্যই প্রফিট বুক করে নেবেন। অ্যান্ড লাস্ট মান্থে যে আমরা প্রফিটগুলো করেছি এটা প্লিজ
মার্কেটকে ব্যাক দিয়ে দিয়েন না, অ্যান্ড মার্কেটে মান্থের শুরুতে সেল অফ আসা মার্কেটের জন্য ভালো। তো অ্যান্ড এখন চলে যাচ্ছি এনকিউ চার্টে। এনকিউ ফিউচার্স মিনস আপনার হচ্ছে ন্যাসডেকের সাথে কি অবস্থা, ন্যাসডেকের চার্টও সেম। আপনাদেরকে এই জায়গাতে বলেছিলাম মার্কেট র্যালি দিবে, আপ র্যালি দিবে। ডেলি টাইম ফ্রেমটা ওপেন করে দিই, আপ র্যালি দিবে অ্যান্ড র্যালি পেয়েছেন আপনারা অলরেডি। অ্যান্ড এই জায়গাতে আমি দেখতেছি এসএমটি ডাইভারজেন্স, অ্যান্ড যদি লোয়ার টাইম ফ্রেমে চলে যাই 4 আওয়ারে দেখবেন উইকনেস, দেখতেছেন উইকনেস। তো এই জিনিসগুলা, এইটা হচ্ছে আমার আলটিমেট টার্গেট, যে জায়গাতে প্রাইস আসবে অ্যান্ড লোয়ার লেভেলসগুলোতে আসলে আমি দেখব। আপাতত পসিবল সিনারিও এই জায়গাতেও আপনাকে একটা পুশ দিবে হায়ার, স্মল পুশ, মানে বেয়ারিশ রিটেস্ট, অ্যান্ড আলটিমেটলি আপনাদেরকে নিয়ে আসবে ডাউন সাইডের দিকে। তো এনকিউ নিচের দিকে আসা, এনকিউ মিস ন্যাসডেক নিচের দিকে আসা, অ্যান্ড বিটকয়েনকে সেম লেভেলের দিকে পুশ দিবে। এটাই ছিল ডিটেল। স্টকস কভার করলাম, নেগেটিভ কভার করলাম, চার্ট আপডেট কভার করলাম, হায়ার টাইম ফ্রেম এন্ড লোয়ার টাইম ফ্রেম। এই প্ল্যান বুঝে আপনার ট্রেডগুলোকে এক্সিকিউশন করেন। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন, লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন, কজ এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।